হ্যালো, আজকে মায়ের জন্মদিন 25শে জুলাই। তাই জন্য আমি কলেজ থেকে বাড়ি এসেছি ছুটি নিয়ে। ইন্টার্নশিপ চলছে এখন। তো আজকে মায়ের জন্মদিন বলে একটু পায়েস বানাবো আর একটুখানি শাক ভাজা আর মাছ ভাজা। তো তার জন্য আর কি কড়াইটা একটুখানি ধুয়ে নিচ্ছি। এখন দুপুরবেলা, কেউ নেই বাড়িতে। মা স্কুল গেছে, দিদিও স্কুল, আর বাবাও কাজে গেছে। এটা হলো চালটা, এই চালটা নিয়ে বানাবো গোবিন্দভোগ চাল। আর আমি বারবার পিছনে গিয়ে দেখছি যে ক্যামেরাটা ঠিকঠাক চলছে কিনা। আর এরপরে গ্যাসটা জ্বালিয়ে নিলাম। একটু অকওয়ার্ড, কিন্তু ঠিক আছে, হয়ে যাবে। এরপরে আমি সব জিনিসগুলো গোছাচ্ছিলাম যে কোথায় কি আছে একটু দেখে নিই, তাই জন্য আমি ফ্রেমে নেই। এরপরে আমি দুধটা নিয়ে এলাম। তো দুধটাতে এবারে দুধটা জালে দিয়ে দেবো। তো কড়াইয়ের মধ্যে দুধটা দিয়ে দিলাম। এরপর যতটা কিছুটা দুধ রেখে দিতেও হবে, বিকজ আমাদের বাড়িতে কালু আছে, আমাদের কুকুরটা, তো তার জন্য। এরপরে এই দুধটাকে এবার একটুখানি জাল দিয়ে নিতে হবে, তো কন্টিনিউয়াস নাড়াতে হবে, ওইটাই করছি। তো এটা বার্থডে ভ্লগও বলতে পারো, আর এটা ইয়েও বলতে পারো, যে একটা রান্নার ভিডিও করছি, জাস্ট ভালো লাগে তার জন্য। তো এরপর চালটাকে কেটে নেব। চালটা নিচে আসলে বটিটা ছিল, তো বটিটা দিয়ে চালের প্যাকেটটা খুলে নিলাম, দিয়ে ওই বাটির মধ্যে ঢেলে নেব। দিয়ে ঢেলে এরপরে যতটা আর কি, আমাদের 5-6 জনের মতো করব। 5-6 জনের মতো নিয়ে, হ্যাঁ 5-6 জনের মতন। তো এরপর ওটাকে বন্ধ করে দিয়ে এবার আমি আবার দেখে নিচ্ছি যে ঠিকঠাক চলছে কিনা ক্যামেরাটা। তো তারপরে এরপরে ঘি দিয়ে দেবো এর মধ্যে। ওটা ঘি আছে, ঘিটা দিতে বলে, আমি এটা ইউটিউব থেকে দেখলাম যে ঘিটা দিলে নাকি চালগুলো একটু ছাড়া ছাড়া হয়, তাহলে একটু বেশ একটুখানি গায়ে লেগে যাবে না চালগুলোর। তো এরপরে ভালো করে মাখিয়ে নেবো চালটার সাথে। দেন মানে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এরপর আস্তে আস্তে মাখানো হয়ে যাচ্ছে। এই বছরটায় আমাদের ইচ্ছে ছিল না যে জন্মদিন পালন করার, কিন্তু এই মোমেন্টগুলো খুব প্রিসিয়াস, যেহেতু মায়ের বাড়ি থেকেও আর কেউ সেরকম নেই। আর আমিও চাই না যে আমার মা এই দিনগুলোতে, মানে আমি আমার দশায় কোনোদিনও দেখিনি যে আমার মায়ের জন্মদিন পালন হচ্ছে কোনোদিনও। তো এই দুটো তো একটুখানি বাবা এনে দিয়েছে কিশমিশ আর কাজু। তো আগের বার থেকে আমি মায়ের জন্মদিনটা পালন করছি, কেন আমাদের বাড়িতে জন্মদিন পালন এগুলো সব আমি শুরু করেছি বলবো না, কিন্তু ওই আর কি, আমাদের বাড়িতে তো সেভাবে জন্মদিন কোনোদিনও পালন হতো না। কিন্তু আমি এটা নিয়ে, হ্যাঁ কেক কাটবো একটুখানি, সবাই মিলে আসবো, খাওয়া দাওয়া হবে, ঝামেলা হয়েছে অনেক, এখনও হয়, কিন্তু এই মোমেন্টগুলো এখন ফিরে তাকালে মনে হয় যে অনেক বেটার। মানে এগুলো মানে মনে হয় চোখে একটুখানি, মানে আমার মনে কোথাও আঁকা আছে ছবিগুলো। তো ওই জন্যেই, আর যেহেতু মায়ের বাড়ি থেকে সেরকম আর কেউ নেই আপাতত, মানে সবাই মারাই গেছেন, আর যারা আছেন তাদের সাথেও খুব একটা ভালো সম্পর্ক আমাদের নেই। কিন্তু সেটা তো আর জীবন নয়, জীবনের থেকে অনেকটা বড়। জীবন, প্রতিটা মুহূর্ত আমাদেরকে বাঁচতে হবে, প্রতিটা মুহূর্ত যেন আমরা ভালোভাবে কাটাতে পারি। কথাগুলো খুব সাইকোলজিক্যাল মনে হবে, খুব ফিলোসফি মনে হবে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি যেটা বিশ্বাস করি সেটা বলতে আমার কোনোদিনও দ্বিধাবোধ হয়নি, আর আমি মনে করি সেটা ফিউচারেও হবে না। তো ওই জন্যেই এই সময়টাকে একটুখানি নিজের মতো করে কাটিয়ে নেওয়া, নিজেদের মতো করে একটু চেষ্টা করা, যে যাক। খুঁজছিলাম এটার মধ্যে যে আছে কিনা, কি বলে ওটাকে, ওই দা দা মানে ওই সিনামন যেটা বলে, না কার্ডেমাম যেটা বলে, ওইটা তো ছিল না। তো এরপরে ওপর থেকে গুঁড়ো দুধ নিয়ে এসেছি, নিচে গুঁড়ো দুধ ছিল না। এটাও আমি দেখলাম ইউটিউব থেকে যে গুঁড়ো দুধ দিলে নাকি বেশ পায়েসটা একটু ভালো গ্লেজি টাইপের ঘন হবে, তো বেশ খেতেও ভালো লাগবে, একটা আলাদা টেক্সচার দেবে। তো ওই জন্য ওপর থেকে একটু গুঁড়ো দুধ নিয়ে এসেছি দাদুর কাছ থেকে।
দিয়ে একটুখানি ওই যে জাল দেওয়া দুধটা ওটাই নিয়ে একটুখানি গুলে ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর এটা চালটাও দিয়ে দিলাম আই গেস, আমার মনে হচ্ছে হ্যাঁ চালটাও দিয়ে দিয়েছি। এবার এটাকে নাড়াতে হবে ভালো করে, কতক্ষণ নাড়াতে হবে। দিয়ে এরপরে আচ্ছা দুধটা এখনও দেওয়া হয়নি, দুধটাই গুলে রাখা হয়েছে, কিছুক্ষণ পর দেবো। এরপর এটা ঢাকা রেখে দেবো কিছুক্ষণ। ঢাকা রেখে দেওয়ার পরে যখন হবে আস্তে আস্তে হয়ে যাবে। এরপর এইটা হলো ফাইনাল লুক। এরপরে আসলে আমি দিয়ে দিয়েছি কাজু কিশমিশগুলো, দেখা যাচ্ছে না কেন, নাড়িয়ে দিয়েছি এগুলো। তো বাই। হ্যাঁ, মায়ের জন্মদিন আজকে, তাই জন্য আমি পায়েস রান্না করেছি, মাকে খাই দিচ্ছি। হ্যাপি বার্থডে মা। আর একটুখানি শাক ভাজা খাই দিচ্ছি, শাক ভাজা করেছি। হ্যাপি বার্থডে। ঠিক আছে মা, খেয়ে নি। কেমন হয়েছে? খুব ভালো, শাক ভাজাটা খুব ভালো লাগলো, আমি যখন রাঁধতেই পারি না। বাহ, এটাই খাচ্ছ মাছ ভাজা? মাছ ভাজাটা বাবা করেছে। ছেলে আমার বেঁচে থাক সুস্থ থাকুক, বড় ডাক্তার হোক, মানুষের সেবা করুক, আনন্দ জীবন কাটাক, সব কথা। একদম ঠিক আছে, খেয়ে নাও তুমি, ঠিক আছে? এদিকে টিভি চলছে, এদিকে বাবা রান্না করছে, এইখানে আমি। ঠিক আছে, রাতে কেক কাটা হবে, তখন দেখা হবে। টাটা। চালিয়ে দে। চালিয়ে দিচ্ছি। চালিয়ে দিয়ে ফ্যানটা বন্ধ করে শুধু লাইটটা জ্বালাতে হবে। লাইট কোন ওই ইয়েটা ফ্যানটা বন্ধ করো। এই চকলেটটা তোমাকে দিচ্ছি, অয়েল দিচ্ছি। আমার হাতে দিয়ে দিই, একদম চলছে। মায়ের এবার বার্থডে হবে। দাঁড়াও, কি ওটাকে? আচ্ছা, চকলেট দিটা আগে এইটা অয়ন দাদা দিয়েছে, রাই তুলে দেবে মায়ের হাতে। আমার একটা ছেলে। আস্তে আস্তে ওইটা হাতে নাও, এটা হাতে নাও। মুখ দিয়ে কি একটা করে জ্বালাই দিবি না, কিচ্ছু করতে হবে। আর ওটা মুখ দিয়ে জ্বালানো। দাঁড়াও আগে দেখি জ্বলছে তো, ওটা চলছে তো। চলছে, দেখ চলছে তো, দেখ চলছে তো, একদম চলছে, ঠিক আছে। আমার ছেলে মেয়ে, বিশেষ করে আমার ছেলে, হ্যাঁ, চলো, চলো। আগ্রহ। আমি তো সমানে ভাবছি এই বয়সে আমার বার্থডে হচ্ছে, জোরে আমি বলবে, তো শুনতে পাবে এই না। বয়সে আমার বার্থডে হচ্ছে, আমি তো অবাক হয়ে যাচ্ছি। কারণ আমার মতন মানুষের যে বার্থডে হতে পারে, সেটাই আমি কোনোদিনও ভাবতে পারি না। তবে আমার মিষ্টি ছেলে আর আমার মিষ্টি মেয়ের উদ্যোগে, আর আমাদের এই শানের উদ্যোগে, মানে সৃজনের উদ্যোগে যে বার্থডে পালন হচ্ছে, এর জন্য আমি ইউনিভার্সের কাছে ভীষণ কৃতজ্ঞ। আমি প্রণাম জানাই। বাড়ির সবাই, ছেলে মেয়েরা সব সৎভাবে বাঁচুক, বড় হোক, ঈশ্বর তাদের মঙ্গল করবে। ঠিক আছে, কাটবো এবার। এই বছরটা আমাদের একটুখানি বছর, কিন্তু দুঃখের বছর, কারণ ঠাকুমা নেই। কিন্তু ঠাকুমার চলে যাওয়ার মধ্যেও একটা আমাদের মানে আমি যেটা মনে করি যে প্রতিটা মোমেন্ট খুব প্রিসিয়াস। প্রতিটা মোমেন্ট আমি যখন পিছন ফিরে তাকাই, আমার যে ভিডিওগুলো আমি করেছি, বা প্রতিটা বার্থডে, আমার বার্থডে, রায়ের বার্থডে, সানের বার্থডে, রীতিনীতির বার্থডে, দাদু ঠাকুমার বিবাহ বার্ষিকী, মা বাবার বিবাহ বার্ষিকী, কাকা কাকিমার বিবাহ বার্ষিকী, সব আমরা যখন ছবিগুলো দেখি, তখন মনে হয় যে ওই সেলিব্রেশনস গুলো এখনো মনের মধ্যে থাকে। তো তাই জন্য আর কি আমি এই মোমেন্টস গুলো কোনোদিনও মিস করতে চাই না, সেটা যেই হোক না কেন আমার পরিবারের। তো দ্যাটস ওয়াই আমরা করছি। আর আই গেস সবাই যারা নেই আমাদের কাছে, তারা এখনো আছে।
আর তারা সবসময় থাকবে, আমাদেরকে দূর থেকে আশীর্বাদ করবে, যেন সেটাই হয়। আর যা যা মায়ের মনের ইচ্ছা আছে ভালো করে যেন মা আরো বাঁচে, অ্যাংজাইটিটা কমুক। জীবনটা অনেকটা বড়, জীবনটা একজন দুজন তিনজনের জীবন নয়, জীবনটা অনেক বড়। যেখানে মনে হবে জীবন শেষ হচ্ছে সেখানেই জীবনটা আবার শুরু হয়। যাবে সাউন্ডটা? একদম যাবে। আমিও তো এবছর চাইছিলাম না যে আমার বার্থডে পালন হোক, কারণ মা চলে গেছেন এবছর। কিন্তু আজকে যখন এনজয়টা করিনি, যতক্ষণ বেঁচে আছি আনন্দ মানে করে আমরাও না সুস্থভাবে থাকতে বাঁচি। পারি। কেউ নাই থাকতে পারে, কেউ তাই নাই জন্য থাকতে পারে, কারণ জীবন ভীষণ আনপ্রেডিক্টেবল। হ্যাঁ আনপ্রেডিক্টেবল। এই আছি তো এই নেই, তার জন্য বললো, যখনও বললো তার জন্য আমি আমার এই 27-28 বছর বিয়ের বেনারসিটা এই জন্য আমি বললাম যে হয়তো এবছর আছি, সামনের বছর জানি না কি হবে, তবে জিনা ইহা মারনা ইহা ইসকে শিবা জানা জানা কিয়া। তাহা। তার জন্য আমি সাজলাম এবং শেষ মুহূর্তে আমি আমার ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে আমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার, কারণ তাদের আনন্দই আমার আনন্দ। ঠিক আছে, ফু দেবে তো? আমি আবার না, ঠিক আছে, আমি ফু আবার দিতে হবে না। মোমবাতি কিংবা প্রদীপ বার্থডেতে ফু দিয়ে নেমানোর পক্ষপাতী নয়। আমাদের হিন্দু শাস্ত্রে তো আমরা প্রদীপ জ্বালিয়ে রাখি, নেভানোর জন্য নয়। তার জন্য আমি এটা ঠিক নেভানোর পক্ষপাতী নই। তার জন্য আমার ছেলে মেয়ের বার্থডেতে আমি সবসময় বলি তোমরা প্রদীপ বা মোমবাতি নিভিও না, তার মধ্যেই জ্বালিও। তাই আমি নেভাবো না, কারণ এই প্রদীপ আমাদের হৃদয়ের বাঁচার প্রদীপ এবং আশার প্রদীপ। আমরা বেঁচে থাকতে চাই জন্ম জন্মান্তর ধরে এই পৃথিবীতে, তার জন্য আমি প্রদীপ নেভাবো না। হ্যাঁ হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। খাই দে, রাই খাওয়া আগে। হ্যাঁ রাই খাওয়া, অল্প অল্প করে একটু একটু করে মুখে দিয়ে দাও, জাস্ট একটু একটু করে ক্রিম নিয়ে মুখে দিয়ে দাও। আমি দিই না না না, আমি দিবি না। আর মা একটু তুই দে। হ্যাঁ ক্রিমটাই দে। খুব ভালোবাসি। ঠিক আছে, এবার আমরা কেটে কেটে আমি একটুখানি খাই। হ্যাঁ আগে রাইকে খাওয়া। বড় মেয়ে আমার, হ্যাঁ নয়তো সাদমায় থাকবে, আমাকেও সাদমা দিয়ে দেবে। আমি না, আমার মেয়ে বড়। না না ওসব কিছু নয়, সবাই বড় ভালো করে। অভিমানী মেয়ে আমার, বড় না না মিষ্টি মেয়ে। ভালো সোনা মেয়ে আমার, অভিমানী মেয়ে। এবার আমাকে দাও। আমার বড় মেয়ে, আদরের মেয়ে, আমার সব সুখে দুঃখের আমার প্রথম সাথী, আমার বাড়ির লক্ষ্মী। তারপর আমার এই পুত্র, আমার সোনা মানিক, আমার জান। এবার শানকে খাওয়াই দাও। আর এটি আমার সৃজন সোনা, চাঁদের কণা। সৃজন জানো কত ভালো, সৃজন কিসে ভর্তি হয়ে জানো? জোরে বল, বিসিএ। হ্যাঁ মুখে পুড়েছে তাই বিসিএ তে ভর্তি হয়েছে। বিসিএ, হ্যাঁ বিসিএ তে ভর্তি হয়েছে, ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন ভর্তি হয়েছে। আমার সৃজন অনেক বড় হবে, আমাদের আশা ভরসা। ঠিক আছে, ঠিক আছে গাইস, বাই সবাই, টাটা। আমরা এবার কেক কেটে খেয়ে নেবো। আর ঠিক আছে, like and subscribe লাইক, সাবস্ক্রাইব and many comments. সে হ্যাপি ওইসব করতে হবে না, সব Happy ভালো করে birthday সবাই সবাই ভালো করে হ্যাঁ হ্যাপি বার্থডে লিখে দেবে, হ্যাপি বার্থডে। বড় আমাদের হ্যাপি বার্থডে লিখে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ। অয়ন এই চকলেটটা দিয়েছে, অয়নকেও আমি এর জন্য থ্যাংক ইউ জানাচ্ছি। সেও সুস্থ থাকুক, জীবনে প্রতিষ্ঠিত হোক, নিরোগ হয়ে থাকুক, আনন্দে বাঁচুক, সবাইকে নিয়ে একসঙ্গে আমরা যেন বাঁচতে পারি, এই মানসিকতা ওরও গড়ুক, আমাদেরও গড়ে উঠুক ঈশ্বরের কাছে। এটাই চাই। টাটা। এই মা মিঠুকে ছাড়া থাকতে পারছে না, মিঠু আমাদের শালিক পাখি।
যাচ্ছে না মিঠু থাকতে পারছে না, মিঠু কাঁদছে খুব, তাই জন্য মা বলছে মিঠুকে একবার নে। তো তাই জন্য দেখছে না খোকা তোমাকে। মা একটু কেক খাওয়াবে ওকে। মনে মনে ভাবছে জীবনে প্রথমবার মাকে তো সাথে দেখেছে। মিঠু আমার মিঠু মিঠুটা চুমকে না তো ঠিক আছে, একটু কেক খাইয়ে দাও ওকে। মিঠু খাবে নাকি দেখো। না অল্পই দেবো ওই দেখো, বাবা। বাবা রে, হ্যাঁ কর, হ্যাঁ কর। ও দেখতেই খেতে পাচ্ছেন। পারবে না ওরকম না করে। দাঁড়াও এই দিক থেকে খাওয়ানো যাচ্ছে না ওকে নিয়ে আস মিঠু আস্তে আস্তে, ঠিক আছে। এই তো মিঠু খেয়েছে আমি এই যে গলায় লেগে গেছে নাকি খাবে না খাবে না, না অর্ধেকটা খানিকটা ঢুকেছে ভালো আর গলায় দিও না দিও না, আর মিঠু মিঠু খাবে বাবা ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, মিঠু খাবে না এখন। বাস, হয়ে গেছে। ঠিক আছে, এইসব কালা ঠিক কালা। আছে। আচ্ছা মিঠুকে নিয়ে মিঠু তো চু হ্যাঁ, মিঠু মানে উঠে টিস্যু নিয়ে তোমার ঘর থেকে। আমার মিঠু তো আমার সোনা মিঠু 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 ঠিক আছে। ওকে মিঠু আমার বার্থডেতে শামিল হলো কালু বাইরে আছে, কালুকে একটু কেক দিতে কালু হবে। আমার বাইরে আছে হ্যাঁ। কালু আমার আছে ঠিক ওপরে আছে। বিড়াল আছে, আর উপরে দুটো বিড়াল আছে শান দিয়ে দেবে ওদের থেকে। হ্যাঁ। ঠিক আছে, বা কুমির খাচ্ছে এই দুটো। খাইনি, একটুও খাইনি। খাও, খাও। এইখান থেকে দুটো দুটো করে আর হাওয়া তো হয়ে এটা গেছে, কাকা দুটো দুটো করে হাওয়া হয়ে গেছে। কাকিমাকে দিচ্ছে, একটুও খাইনি। এই দুটো জিনিস বসে আছে। এটা আমার, এটা দিদি, এটা কারণ কেটে দাও সৃজনকে দাও ঠিক আছে, টাটা।